গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং ক্ষমতার পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নাটকীয় পরিবর্তন এসেছে। যে দ্বিপাক্ষিক সম্পর্ককে মাত্র এক বছর আগেও দুই দেশের সরকার সোনালী অধ্যায় বলে বর্ণনা করত, সেটি এত দ্রুত কিভাবে মুখ থুবড়ে পড়ল, দিল্লিতে এখনো কান পাতলেই তার নানা ব্যাখ্যা শোনা যায়। বহুদিনের মিত্র দুটি দেশের সরকার এখন দৃশ্যতই পরস্পরকে সন্দেহ ও অবিশ্বাস করছে। ঠিক শত্রুতা না হলেও সম্পর্ক গড়াচ্ছে বিদ্বেষের দিকে। ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিংবা কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান দুটো দেশের মাঝে আচমকাই যেন একটা দূরত্ব তৈরি করে ফেলেছে। প্রায় এক বছর ধরেও দুদেশের মধ্যে সম্পর্ক খুব একটা আশানুরূপ অবস্থায় পৌঁছাতে পারেনি। আর সম্পর্কের এই অবনতির ক্ষেত্রে কূটনৈতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সব ধরনের মাত্রাই আছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশকে ভারত তাদের প্রতিবেশ বা নেবারহুডে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে দাবি করত, কিন্তু সেই দেশে এখন ভারতের ভিসা কার্যক্রমে কঠোরতা, একের পর এক বাতিল বিভিন্ন বাণিজ্য সুবিধা, এমনকি অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভারতের বহু প্রকল্পের কাজও অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে আছে। দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে সংঘাত ও সংঘর্ষ পর্যন্ত ঘটছে সব সময়ই। কখনো আবার তাতে যোগ দিচ্ছেন দুদিকের স্থানীয় গ্রামবাসীরাও। দুদেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানও একরকম স্তব্ধ। এমনকি বস্তুত ভারত এটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা ন্যূনতম প্রয়োজনের বাইরে পুরো দস্তরও কোনো এঙ্গেজমেন্টে যেতে আগ্রহী না। ভারতের এই তথাকথিত সুসম্পর্কটা ছিল একজন ব্যক্তি বা একটি দলের সঙ্গে, পুরো দেশটার সঙ্গে নয়। দিল্লিতে পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ তথা ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্তর গণমাধ্যমকে জানান, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখেছিল ভারত, আর তার জন্যই দিল্লিকে আজ চরম মূল্য দিতে হচ্ছে। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যখন ভারতে পালিয়ে আশ্রয় ও আতিথেয়তা পেলেন, তখন থেকেই ভারতের বিরুদ্ধে ক্ষোভটা আরও বাড়ে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভারতের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক স্বার্থ জড়িয়ে আছে। সেখানে বিভিন্ন সেক্টরে ভারতের যে বিপুল বিনিয়োগ, সেখানে অন্তত এসব সামরিক বা অর্থনৈতিক কারণেও দিল্লির তরফে একটা মসৃণ সম্পর্ক বজায় রাখা উচিত ছিল, এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। ভারতের অর্থনীতিবিদ ও আঞ্চলিক কানেক্টিভিটির বিশেষজ্ঞ ডক্টর প্রবীর দে মনে করেন, ভারত যে বাংলাদেশে তাদের এই ইন্টারেস্টগুলো খরচের খাতায় ফেলে দিয়েছে তা নয়, তবে পুরো বিষয়টাকে একটা সাময়িক বিরতির মোডে রাখা হয়েছে। তবে এত বাধার পরও দিল্লিতে অনেকে বিশ্বাস করেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এখান থেকেও আবার ঘুরে দাঁড়াতে পারে, যদি আবার দুই দেশ একে অপরের বিশেষ প্রয়োজনটাকে যথাযথ গুরুত্ব দেয়। উভয় দেশ যদি পরস্পরের অগ্রাধিকারটা উপলব্ধি করতে পারে, তাহলে সম্পর্কে অগ্রগতি হওয়া সম্ভব বলেই অনেকে মনে করছেন। সানজিদা ইসলাম, কালবেলা।